আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা শুনবার জন্য। গণভোটের চেয়ে দেশের পেঁয়াজ চাষী এবং আলু চাষীদের স্বার্থ রক্ষা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের এমন বক্তব্যে রাজনীতির মাঠে প্রশ্ন দাঁড়িয়েছে মুখে মুখে, জনে জনে, এবং এটা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মুখে মুখে এখন এই কথাটি সারা দেশে তোলপাড় চলছে। যে সময়ে নির্বাচন এবং গণভোট নিয়ে নানা আলোচনা চলছে, নানা দেন দরবার, জামায়াত ইসলামীর গণভোট নিয়ে তাদের সমমনা 8টি দল নিয়ে রাস্তায় অবস্থান, এবং সেই সাথে বিএনপির এই গণভোট নিয়ে তাদের যে অবস্থান, উভয় অবস্থানকে কেন্দ্র করে সামনে যে নির্বাচন এবং গণভোট, এটি এখন একটা আরেকটার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের যে বক্তব্য, সেই বক্তব্য আরো একেবারে ঘি ঢেলে দেওয়ার মতো। মানুষের মুখে মুখে যে প্রশ্নটা এখন উঠে এসেছে, বিএনপি গণভোট এবং সংস্কার থেকে বের হয়ে এসেছে কিনা। অলমোস্ট আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য, সেখানে আমরা দেখছি যে বিএনপি সংস্কার এবং গণভোট থেকে বের হয়ে এসেছে। তার যে বক্তব্য, এই বক্তব্যের যদি আমরা সত্যতা দেখি, সেটা সত্যায়ন হোক বা নাই বা হোক, আমরা তার এই বক্তব্য, জনাব তারেক রহমান সাহেবের যে বক্তব্য, গণভোট করার চেয়ে পেঁয়াজ চাষী আলু চাষীদের স্বার্থ রক্ষায় কাজ করাটা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি, এবং বলেছেন যে গণভোট সেটা 1000 কোটি টাকার একটা প্রজেক্ট। এই 1000 কোটি টাকা দিয়ে গণভোট না করে এটা পেঁয়াজ চাষী এবং আলু চাষীদের স্বার্থ রক্ষায় কাজ করলে এটা আরো ফলপ্রসূ হবে, এবং সেই সাথে শিক্ষা ব্যবস্থা সহ নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন। এখন দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনের, ততই কিন্তু একটা একটা ক্লাইম্যাক্স তৈরি হচ্ছে। জামায়াত একদিকে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণার কথা বলেছেন, দাবি যদি তাদের মানা না হয়। অন্যদিকে বিএনপি বলছেন নির্বাচনের আগে কোনো গণভোট নাই। এই বিষয়টা আসলে কেন? অর্থাৎ একটা পক্ষ চাই 72 যে সংবিধান, সেই সংবিধানটা যেন কোনোভাবে তেন ভাবে এখান থেকে ছাঁটাই করতে পারলেই হলো, এবং নতুন বাংলাদেশ 2.0 দিয়ে তারা জুলাই বাস্তবায়ন যে সনদ, সেই সনদের আলোকে একেবারে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে পরিচালিত করার এমন প্রয়াস মনে মনে ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু এই ইচ্ছা পোষণ করতে দিলে বিএনপি কি জায়গায় আসলে লাগছে? হ্যাঁ, অবশ্যই একটা জায়গায় এখানে লাগছে। সেটা কি? যখন এই মুক্তিযুদ্ধের সংবিধানকে রহিত করার যে প্রক্রিয়াকরণ বা এখানে সংস্কারের যে ব্যাপারটা নির্বাচনের আগে করতে চাচ্ছে, সেটা যদি করা হয়, সেখান থেকে মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, সেটা যেমন এখানে স্পর্শকাতর জায়গায় হাত দেয়া হচ্ছে, তেমনি বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগ সহ যে এখানে ইতিহাসের নামগুলো আছে, সেগুলোও ইতিহাস থেকে মোছার একটা পায়তারা চলছে, অর্থাৎ রিসেট বাটন যেটাকে বলে। এখন এই যে আওয়ামী লীগকে রিসেট করতে গিয়ে, মুক্তিযুদ্ধকে রিসেট করতে গিয়ে যদি এই সংবিধানকে রিসেট করা হয়, তাহলে এই সংবিধানে মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমান যেমন দালিলিকভাবে এখান থেকে একটা বাজেভাবে মোচনের একটা পরিক্রমায় পড়ে, তেমনি তার নেতৃত্বে যারা যুদ্ধ করেছেন তারাও কিন্তু পড়েন। এখন এই তার নেতৃত্বে যারা যুদ্ধ করেছেন, তার মধ্যে জিয়াউর রহমান সাহেবও আছেন, এবং সেই জায়গাগুলোতে তার যে বীরত্বগাথা, তার যে অতীত ইতিহাস, এটাও কিন্তু এক ধরনের কি পড়ে যায়, ঢাকা পড়ে যায়। কারণ মাথা যেখানে থাকে না, সেখানে অঙ্গ প্রত্যঙ্গের তেমন আসলে গুরুত্ব থাকে না। এই ব্যাপারগুলোকে বিএনপি যত কিছুই বলুক, তারা কিন্তু ব্যাপারটা এইভাবে হয়তো চিন্তা করছে, যার ফলে তারাও কিন্তু এখন গণভোট কিংবা যে সংস্কারের ব্যাপারগুলো তারা আমলে নিয়েছে, এবং এটা নিয়ে কারা কি করতে চায়, সেটা বিএনপিও যেহেতু একটা বড় দল এবং তাদের যে নেতৃবৃন্দ রয়েছে এবং তাদের যে অভিজ্ঞতা, তারা সেটা মেনে নিতে আগ্রহী না।
এবং সে কারণে তারা এখন গণভোটের চেয়ে আলু চাষ এবং পেঁয়াজ চাষের জায়গায় গুরুত্বটা বেশি দিয়েছেন এবং এই জায়গাগুলোকে ডেভেলপ করে বাংলাদেশের অগ্রগতিকে এগিয়ে নিতে চান, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এখন জনাব তারেক রহমান সাহেবের এই ভাবনাকে ঘিরে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নগুলো জনে জনে একেবারে মুখে মুখে এই যে আলোচনা যেখানে বসা হয় সেখানে মানে আজকের দিন থেকে একটা যে আভা তৈরি হয়েছে, সে আভা কিন্তু আরেকটি রাজনৈতিক দল এনসিপি তাদের জায়গা থেকে আরো ক্লিয়ারেন্স দিয়েছেন। ভবিষ্যতে যে নির্বাচন এবং গণভোট, এই দুটি জায়গায় এখন অনৈক্যের সুর এবং এই ঐক্যমত কমিশন এক করতে পারেনি এবং এটা আসলে সম্ভব নয়। কারণ যে ব্যাপারগুলো এখানে উত্থাপন করা হয়েছে সে ব্যাপারগুলো অস্তিত্বের সাথে জড়িত, যদিও বা ক্ষমতার যে পালাবদল, সেই পালাবদলে শেখ হাসিনার যে শাসনামল, সেই শাসনামলে শেখ হাসিনার সমস্ত বিরোধী রাজনৈতিক দল একাট্টা হয়ে তাকে বিদায় জানিয়েছে। কিন্তু রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীল পরিবেশ রাখার লক্ষ্যে যে নির্বাচন, সে নির্বাচন 54 বছরের যে সংবিধান, সে সংবিধানের আলোকে ছাড়া কোনো গতি নেই। সেটা ছোট ছোট যে সমস্ত দল তাদের সুবিধার জন্য অনেকে অনেক কথা বললেও বিএনপি যেহেতু মেজরিটি পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগের মতো, তারা কিন্তু এটা বুঝতে পেরেছেন এবং সেই জায়গা থেকে তারা এখন এই বিষয়গুলো নিয়ে একমত হতে পারছেন না এবং হয়তো হবেনও না। এমত অবস্থায় আসলে আগামী নির্বাচন কি হতে পারে? ধরেন জামায়াত ইসলাম সহ যারা অন্যান্য দল এই বিষয়গুলো নিয়ে যদি এখানে দাবি দাওয়া বা বিভিন্ন কিছু তাদের যে অবস্থান কর্মসূচি সেটাকে যদি ত্বরান্বিত বা দীর্ঘায়িত করে, সেক্ষেত্রে আওয়ামী লীগের যে বিষয়টা, অর্থাৎ তারা তো 13 তারিখ লকডাউন দিয়েছে এবং লকডাউনের মধ্য দিয়ে অলমোস্ট তারা অফিসিয়ালি তাদের যে কামব্যাক করা রাজনীতির মাঠে দল হিসেবে সেটা হয়ে গেছে এবং সেই সাথে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মুখ খুলেছেন এবং নির্বাচনে তাদের যদি অংশগ্রহণ করতে দেয়া না হয় তাদের নেতাকর্মীদের বয়কট করার ডাক দিয়েছেন এবং সর্বোপরি এই নির্বাচনকে দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহলে যে স্বীকৃতির বিষয় রয়েছে সেটা গ্রহণযোগ্য হবে না বলে তারা তাদের জায়গা থেকে জানেন। অর্থাৎ তারা নির্বাচনমুখী, তারাও কি একটা প্যাথের মধ্যে রয়েছে। অলমোস্ট বিএনপি যদিও বা অফিসিয়ালি প্রাথমিক পর্যায়ে প্রার্থী ঘোষণা করেছেন, পাশাপাশি আওয়ামী লীগও কিন্তু শেখ হাসিনার বক্তব্যে রেডি আছে এমনটাই বলেছে। সো গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন, এই দুটি বিষয় কোনো না কোনো কারণে এখন এটার বাস্তবায়ন এবং গণভোট, এই দুটা বিষয় অমীমাংসিতই থেকে যাচ্ছে। সরকার হয়তোবা একটা ডিক্লারেশন দিতে পারে, ডিক্লারেশন দিয়ে এখানে যেহেতু বড় দল বিএনপি, সেখানে আসলে কতটা এটা যদি পক্ষে মানে গণভোটের পক্ষে যদি রায় দেন, সে গণভোট যদি তারিখের আগে হয় তাহলে বিএনপি এটা কি মেনে নিবে? হয়তো মেনে নিবে না। যদি মেনে না দেয় তাহলে ভোটের কোনো শঙ্কা নেই এবং সেই সাথে বিএনপি যদি এটা ডিনাই করে, সেই সাথে ভোটের দিন যে গণভোটের ব্যাপারে অন্যান্য দল এখানে একমত নয়, তারা কি করবে? তারাও হয়তো সেটা নাও মেনে নিতে পারে। সুতরাং এই গণভোট এটা আসলে একটা কথার মধ্যে হয়তো থেকে যাবে, আর হয়তো এগানো পসিবিলিটিটা অনেক কঠিন হবে। হয়তো হতে পারে, আবার না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্যই তারেক রহমান সাহেব তিনি এই গণভোটের চাইতে আলু চাষ এবং পেঁয়াজ চাষীদের স্বার্থ রক্ষায় কাজ করার জন্য গুরুত্বপূর্ণ মনে করেছেন। কারণ এই জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের যে ব্যাপারগুলো রয়েছে সেখানে অনেক পক্ষ বিপক্ষে মত রয়েছে। যেহেতু এটা নির্বাচিত সরকার নয়, এখানে কিছু কিছু বিষয় জনপ্রতিনিধিদের দ্বারাই নির্বাচিত সংসদের যেহেতু একটা কথা আছে,
সেই হিসাবে সবকিছু গায়ের জোর আসলে করাটা পসিবল নয়। এটা বিএনপি ভালোভাবে জানে এবং তাদের জায়গা থেকে তারা যে বিষয়গুলো এখন ক্লিয়ার আস্তে আস্তে করছে, এটা আসলে অনেকটা বলা যায় বাস্তবতার নিরিখে তাদের এই সিদ্ধান্ত বলেন বা তাদের এই বক্তব্যগুলো বলেন। এখানে তারা কোনো অবস্থাতে কোনো কিছুতে কল্পনাপ্রসূত কোনো কিছুর সাথে মানে আর নিজেদেরকে হয়তো জড়াতে চাচ্ছেন না। আমার এই কোয়েশ্চনগুলো বা যে বিষয়ে কথা বললাম আপনাদের জায়গা থেকে কমেন্টস সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনাদের কমেন্টগুলো বাংলা স্টেশন দেখে এবং সেই সাথে বাংলা স্টেশনের সারা পৃথিবী যতগুলো ফলোয়ার আছে সবাই দেখে বলে আমাদের বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।